আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তারেক মাহমুদ। আমার সাথে আজকে আছে নতুন একজন গেস্ট। ওনার নাম মেহবুব হোসেন লাকি। আমরা দুইজন অ্যাকচুয়ালি অ্যাটমিক কিছু প্রোডাক্ট পারচেজ করছি, নতুন কিছু প্রোডাক্ট। সেই প্রোডাক্ট আজকে আনবক্সিং করব দুইজন মিলে। সো আপনাদের সাথে শেয়ার করব আমাদের অনুভূতিটা। ওকে, আপনি কিছু বলেন। আজকে আমি আসলে আমার নরমালি অ্যাটমিক প্রোডাক্ট ইউজ করি, কিন্তু আমার প্রোডাক্ট যেহেতু শেষ হয়ে গেছে সেহেতু নতুন প্রোডাক্ট অর্ডার করলাম। অর্ডার করার পর প্রোডাক্টগুলো আসছে, এখন আমরা দেখব। সবগুলো প্রোডাক্ট এই বক্সে আছে। আমরা আস্তে আস্তে এক একটা বক্স খুলবো। দুইটা বক্সই আমরা খুলবো। দুইটা বক্স আস্তে আস্তে খুলে দেখবো কোন বক্সে কি আছে। তো প্রথমে এই বক্সটা যেহেতু আমার হাতে আসছে, এখন এই বক্সটাই প্রথমে খুলি। তো এই বক্সটার মধ্যে কি আছে? প্রথমে আছে ডিপ ক্লিনজার, তারপর আছে অ্যাটমিক ফোম ক্লিনজার, আর আছে পিল অফ মাস্ক। ওকে, তো এই তিনটা আসলে ইভিনিং কেয়ার, তিনটা ইভিনিং কেয়ারের একটা সেটের মধ্যে। তবে যেহেতু আমার কাছে অলরেডি পিলিং জেল আছে, পিলিং জেলটা অলরেডি আছে, তাই আমি পিলিং জেলটা কিনি নাই। পিলিং জেল অনেক দিন যায়, সেহেতু কেনার দরকার পড়েনি। আর এই তিনটা অ্যাকচুয়ালি এটা শেষ পর্যায়ে, এইটা শেষ হয় নাই, এখন একটু আছে। তারপর আমি এটা পরে ইউজ করবো, আপনাদেরকে দেখাই দিচ্ছি আমরা আসলে কোনটা কিরকম দেখতে হয়। এই যে যেমন এটা ডিপ ক্লিনজার, এখানে আসলে এটা মুখের ডিপ ক্লিনজিং এর জন্য। আর যারা অ্যাকচুয়ালি মেকআপ ইউজ করে, আমরা মেয়েরা মেকআপ ইউজ করি, সো আমাদেরকে ডিপ ক্লিনজারটা আমাদের জন্য খুবই জরুরি দরকার, কারণ মেকআপটা অ্যাকচুয়ালি লোমকূপের ভিতরে ঢুকে যায়, যার জন্য ডিপ ক্লিনজার ইউজ করলে তখন দেখা যায় যে মেকআপগুলো ফুললি ক্লিন হয়। আর ডিপ ক্লিনজার অ্যাকচুয়ালি, এছাড়া আমরা নর্মালি ফোম ক্লিনজারটা যদি কেউ ইউজ করতে চায় তবে সে করতে পারে, তবে ডিপ ক্লিনজার সহ ফোম ক্লিনজারটা ইউজ করা সবচেয়ে বেটার। সো এখানে আছে ফোম ক্লিনজার, একই রকম দেখতে, আর এটাও একই রকমই দেখতে। তবে পিল অফ মাস্কটা আমরা সবকিছু ইউজ করার পরে পিল অফ মাস্ক অ্যাকচুয়ালি ইউজ করা উচিত সবারই। আর পিলিং জেলটা অ্যাকচুয়ালি যেহেতু এভরিডে ইউজ করা পড়ে না, সেজন্য পিলিং জেলটা অ্যাকচুয়ালি মানে অত দরকার পড়ে না। আর পিল অফ মাস্ক এটা প্রতিদিন ইউজ করা উচিত। এরপর হেয়ার এসেনশিয়াল অয়েল। তো হেয়ার এসেনশিয়াল অয়েল এরকম। আমার খুব ফেভারিট একটা জিনিস হেয়ার এসেনশিয়াল অয়েল। আমার লাইফে আমি এই ধরনের অয়েল কখনো দেখি নাই। তো এটার যেমন ফ্লেভার তেমন কাজ। থিকনেসটা অনেক ভালো। আমরা দেখি আমরা একটু হাতে নিয়ে, এরকম থিকনেস। আর ফ্লেভারটা অসাম ফ্লেভার। এটা আসলে যারা ইউজ যতক্ষণ করবে না, এই ফ্লেভারটা এমন ফ্লেভার, আপনি মুখে মানে আপনি একটু ফ্লেভার নেওয়ার পরে আপনার মনটা ভালো হয়ে যাবে আর কি। এমন ফ্লেভার আর কি। তো জিনিসটা আমার খুব ফেভারিট আর কি, এসেনশিয়াল অয়েল। আমি আসলে খুব ডিসলাইক করি আসলে চুলে অয়েল ইউজ করতে, বাট এইটার জন্য আসলে সবকিছু মাফ করা যায়। আসলে এই জিনিসটা নর্মালি ফ্যাশন হিসেবে আপনি ইউজ করতে পারেন, এবং আপনি যখন হেয়ারে ইউজ করে বাইরে যাবেন, আপনার হেয়ারের লুকিংটাই অন্যরকম হয়ে যাবে আর কি। এবং সাথে তো পাচ্ছেন ফ্লেভার, মানে পারফিউমের চেয়েও ভালো ফ্লেভার আপনি পাবেন এখানে। এই কমপ্লেক্সটা এভাবেই আসে, এরকম প্যাকেজিংয়ে আসে, এবং প্যাকেজিংটা আসলে সুন্দর হয়েছে, ডিজাইনটাও ভালো হয়েছে। ডিজাইন সেটা আমার চোখেগুলো অ্যাকচুয়ালি লাগে ডিজাইনিং কেমন। ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, ডিজাইনিংটা খুব ভালো। দেখে মানে প্রোডাক্ট দেখে যদি আপনার আসলে একটা জিনিস মানে দেখার পরে চোখের দেখা হলো, আসলে ভিজুয়ালটা আসলে মেইনলি ফ্যাক্ট করে, কারণ মানুষ যখন প্রথমে একটা জিনিস দেখে সেটার উপর বেসিস করে সেই জিনিসটা সম্পর্কে মানুষের ইন্টারেস্ট গ্রো করে। তো দেখে যদি জিনিস ভালো না হয় তখন কিন্তু আর প্যাকেজিং দেখা পছন্দ না হলে কিন্তু পরে আর মানুষ প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট ফিল করে না, যত যেমনই হোক না কেন প্রোডাক্ট। মানুষ কিন্তু আগে প্যাকেজিংটাই সবার আগে চোখে পড়ে। সো এখন যদি আমরা প্যাকেজিংয়ের কথা বলি, হ্যাঁ, অ্যাটমির প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকেজিং খুবই সুন্দর। দেখে যে কেউ প্রোডাক্টগুলো আসলে দেখতে চাবে এবং সবাই প্রোডাক্ট ইউজও করতে চাবে, সেরকম এটারও প্যাকেজিং, এগুলো সবগুলোর প্যাকেজিং খুব সুন্দর হয়েছে। আমরা এখন আনবক্সিং করবো, যেহেতু এটা ভিটামিন বি কমপ্লেক্স। আর ভিটামিন বি
কমপ্লেক্স কী জন্য কী কাজে লাগে সেগুলো আমরা পরে আমাদের ব্লগে এগুলো সম্পর্কে সব কিছু সম্পর্কে তথ্য পেয়ে যাবেন আপনারা। আর এখন আমি ভিটামিন ডি কমপ্লেক্সটা আপনাদের দেখা দিই। এটা অ্যাকচুয়ালি এই যে প্যাকেটটা এরকম। তো এটা খোলার পর ভিতরে অবশ্যই ইসে আছে ইনস্ট্রাকশন ম্যানুয়াল, যেটা থাকার কথা সেটা নর্মালি আছে ভিতরে। আর এটা কোরিয়ান, আপনারা ইউএস এর সাইডে গিয়ে আপনারা ইংলিশ ভার্সনটা পাবেন, ইংলিশ ভার্সনটা আপনারা দেখে নেবেন। ইউএস এর সাইডে এটা যেহেতু আমরা কোরিয়া থেকে আনাইছি সেই জন্য এখন এটা ভিতরে ইনস্ট্রাকশন ম্যানুয়াল যেটা সেটা সম্পূর্ণ কোরিয়ান, আমার পক্ষে এখানে পড়া সম্ভব না এখন। কিন্তু আপনারা হ্যাঁ ইউএসএর সাইডে যেমন বলছে, ইউএসএর সাইডে আপনারা সব কিছু ইনফরমেশন পাই যাবেন। আর এটা হলো প্যাকেটটা দেখতে এমন একদম, এখানে একটা ছবি দেওয়া আছে ভিতরে ক্যাপসুলটা এরকম, সেটা ছবি দেওয়া আছে যদিও। আর এখানে সম্পূর্ণ ইনস্ট্রাকশন থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে, ইভেন রিসাইকেলিং ইস্যুও দেওয়া আছে। কিন্তু এটা রিসাইকেলেবল এটা একটা প্যাকেজিং সেহেতু। আর এখানে অবশ্যই এখানে আপনাদের এসে দেওয়া আছে, আপনাদের এটা আসলে মেয়াদ কতটুকু আপনারা সেটা এখানে দেখলেই দেখতে পারবেন। আর এখানে আপনাদের চিহ্ন দেওয়া আছে কীভাবে এটা খুলতে হবে, সেটা এখানে আপনাদের চিহ্ন দেওয়া আছে। আপনারা যদি আপনারা বুঝতেও না পারেন, অনেক সময় দেখা যায় এই ধরনের বোতল যেটা হয় আমরা ঘুরেতে থাকি, সেটা অ্যাকচুয়ালি এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কীভাবে খুলতে হবে, লেখা আছে। সো এটা পুশ করে তারপরে যখন আপনারা এসে করবেন চাইলে এটা খুলে দেবেন। সো এরপর এটা ধরে আসলে আমি কালকে এটা খুলে একটা খাইছি, দ্যাটস ওয়াই এখন অলরেডি ওপেন করা। কিন্তু এইটার এখানে যে এই জিনিসটা দেওয়া, এই জিনিসটা ধরে আপনি যখন টান দিবেন, আমি অন্য প্রোডাক্ট যখন খুলবো দেখতে পারবেন, এটা যখন টান দিবেন তখন এটা অটোমেটিক ওপেন হয়ে যায়। এখন ভিতরে এক ধরনের এসে দেওয়া থাকে, এটা আসলে বাতাস যেন ক্যাপসুলটা যেন নষ্ট না হয়, বাতাসটা করার জন্য, অবজর্ভ করার জন্য এটা এসে দেওয়া থাকে। এই হলো ক্যাপসুলটা দেখতে এমন। এই যে উপরে ক্যাপসুল একটা ট্রান্সপারেন্ট খোলস, তার ভিতরে আপনার সব হিসেবগুলো দেওয়া। সো দেখাবা আচ্ছা, এই হলো ভিটামিন বি, আমাদের ভিটামিন বি ক্যাপসুল। সেমভাবে এটা আবার করতে হবে, ভালো করে লক করে রাখবেন, নাহলে বাতাসের জিনিসটা আসলে নষ্ট হয়ে যেতে পারে। বেশি আলোর মধ্যে কখনো এসব জিনিস রাখা ঠিক না, সেটা কিসের গায়েই বলা আছে। আর এরপরে আসেন, এটা হলো আমাদের ওমেগা 3। আমাদের 2 ধরনের ওমেগা 3 আছে। বোতলটা নিয়ে আসো। ক্যাপসুলটা আসলে যেমন এখন আমিও ক্যাপসুলটা আমরা ট্রাই করবো, অলরেডি আমরা কালকে থেকে খাওয়া শুরু করছি। খাওয়ার পরের যে রিয়াকশানটা, মানে খাওয়ার পরে কেমন লাগে সেটা রিভিউটা দিতে গেলে আসলে কেমন লাগছে খাওয়ার পরে তুমি বলো। আসলে আমি কালকে প্রথম একটা খাওয়ার পরে আমি নিজে কিছু আমার শরীরের ভিতরে কিছু ডিফারেন্ট ফিল পাওয়া শুরু করছি। হার্টের যে ডেভেলপমেন্ট হচ্ছে, হার্টের মাসেলের যে ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা আমি বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি আমাদের যে হার্ট আছে, যে হার্টে আমাদের যে মনে করেন বয়স হয়ে যাচ্ছে, সাথে আমাদের যে খাবারগুলো খাই, সেই খাবারের যে হাড়ের জন্য নির্দিষ্ট যে পুষ্টি দরকার, সেই পুষ্টিটা আসলে আমাদের হাড়ে পৌঁছায় না। সো দিন দিন আসলে হাড় উইক হয়ে যায়। তো এইটা খাওয়ার পরে আমাদের হাড়টাকে আবার মনে করেন শক্তিশালী হিসেবে করে আর কি, ওরা খাবার পায়, হাড়ের মাসেলগুলো খাবার পায়, শক্তিশালী হয় মাসেলগুলো। সো আপনার উদ্যম আবার আস্তে আস্তে ব্যাক করবে। সেটা অ্যাকচুয়ালি আসলে যেহেতু 2টা ট্যাবলেট খাইছি, এখনও আমি কতটুকু পাবো সেটা আসলে নেক্সট 2-3 সপ্তাহ পরে আমি আরও ভালো বলতে পারবো। তো অনেক রিভিউ আমি দেখছি খুব ভালো, বাট নিজের রিভিউটা পাওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এরপর আমরা এখন অ্যাকচুয়ালি এই ওমেগা 3 অ্যাটমের 2 ধরনের ওমেগা 3 আছে। একটা হচ্ছে ফিশ অয়েলের, আর একটা হচ্ছে ভেজিটেবল। সো ভেজিটেবলটা অ্যাকচুয়ালি যারা ভেজিটেরিয়ান কিংবা যারা ফিশের গন্ধটা খুব ভালো লাগে না তাদের জন্য অ্যাকচুয়ালি ওমেগা 3 এটা খুবই ভালো, এটা আপনারা খেতে পারেন। আমাদের রিভিউ যেগুলো আসছে এটা নিয়ে রিভিউগুলো
খুবই ভালো ছিল। প্রত্যেকে বলছে, প্রত্যেকের সবার ফিডব্যাকগুলো অন্যরকম ফিডব্যাক। যেমন কারো সমস্যা ছিল, তারা বিভিন্ন রকম মানে হার্টের সমস্যা ছিল, হার্টের সমস্যার কারণে যেমন অনেকে আবার সিঁড়ি দিয়ে উঠতে পারতো না, অনেক কষ্ট হতো কারণ হার্ট দুর্বল ছিল, তাদেরও এই জিনিসটা খুব কাজে দিছে। সো আমি বলবো ওমেগা 3 অ্যাকচুয়ালি সবার জন্য খুব জরুরি দরকার। সেটা আপনাদের বডির অ্যাকচুয়ালি মানে হার্ট ভালো রাখার জন্য মেইনলি আপনাদের এই ওমেগা 3টা খাওয়া খুবই জরুরি দরকার। এবং আমি সাজেস্ট করবো সবাই যেন ওমেগা 3টা খায়। আর যেহেতু এটা হচ্ছে ফিশ অয়েলের, এটা আমি অলরেডি আমি এক বোতল খাইছি, খাওয়া শেষ আমার। আর আমি এখন নতুন যেই ফিশ অয়েলটা আনছি, এটা খেয়ে আমার উপকার হয়েছে এবং আমার খুব মানে পছন্দ হয়েছে জিনিসটা। সেজন্য আমি আরেকটা নতুন যেটা আসছে সেটাও আমি আনাইছি। আর যেহেতু মানে একটা প্রোডাক্ট যদি আপনার কাজে না দেয় কিংবা আপনার প্রোডাক্ট যদি ভালো না লাগে, তাহলে আপনি দ্বিতীয়বার নিশ্চয়ই অর্ডার করবেন না। কিন্তু আমার জিনিসটা হয়েছে, আমি যেহেতু প্রোডাক্ট আমার ভালো লাগছে সেহেতু আমি আরেকটা অর্ডার করছি। তবে এখন যেটা করছি সেটা ভেজিটেবল ওমেগা 3টা করছি। সো সেমভাবে আমরা প্রোডাক্টটা খুলবো। এখানে দেখেন, এটা প্রোডাক্টের এখানে পুরো কিসের প্যাকেটটাতে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে হ্যাঁ, এখানে ইনফরমেশন সব দেওয়া আছে, কিন্তু যে জিনিসটা হচ্ছে সব কিছু কোরিয়ান ভাষা লেখা, যেহেতু আমরা কোরিয়া থেকে আনেছি সব, সেহেতু সব কোরিয়ান ভাষায় লেখা। সেমভাবে আমি আনবক্সিংটা করবো। এখানে সেম থিং, ভিতরে ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া। আর প্যাকেট এরকম, প্যাকেটটা দেখেন, প্যাকেটটা আসলে অনেক সুন্দর এবং কালারটা আমার অনেক পছন্দ হয়েছে। এটা অলমোস্ট এখন অ্যাটমিক কালার, এই কালারটা অলমোস্ট অ্যাটমিক কালার, বাট একদম অ্যাটমিক কালার না, কাছাকাছি। এটার মধ্যে ইপিএ দিয়েছে, এখানে লেখা আছে ইপিএ দিয়েছে, কথা ইপিএ দিয়েছে আছে। সো আর এখানে সিউইডের ছবি দেখে বোঝা যাচ্ছে এখানে সিউইড মানে শৈবাল যেটা বলে, শৈবালটা এখানে আছে। সো শৈবালের ওমেগা 3 আমি কখনো আমার জীবনে দেখি নাই, এই ফার্স্ট টাইম আর কি আমরা শুরু করতে যাচ্ছি। তো দেখি কি অবস্থা হয়। এটা আসলে রিভিউ আসছে, অনেক ভালো রিভিউ। অলরেডি বাংলাদেশেও এটা চলে গেছে অলরেডি, এবং এটা অনেকে খাওয়া শুরু করছে। যাদের হার্টের ব্লক ছিল এরকম পেশেন্টও খাওয়া শুরু করছে, এবং রিভিউ চলে আসছে, খুব ভালো রিভিউ চলে আসছে, মানে মেডিকেল রিভিউ। আসলে এটা তো কোনো সবাই একটু জাস্ট এই কনফার্ম হবেন, এটা আসলে কোনো ধরনের মেডিসিন না, এটা এক ধরনের সাপ্লিমেন্ট। আমাদের হিউম্যান বডি যে সিস্টেমগুলো যে প্রবলেম ক্রিয়েট হয়, সেই প্রবলেমগুলোকে মানে আপনার রিকভারি করতে সাহায্য করে। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই আমরা অলরেডি বড় বড় রিভিউ পেয়ে গেছি। এটা আপনাদের আস্তে আস্তে আমরা এটা আপডেট করব। অ্যান্ড আমরা এখন শুরু করতে যাচ্ছি, এটা আসলে আমরা নিজেরা শুরু করতে যাচ্ছি, আমরা দুজন বিশেষ করে। দেখি এটার কী আর রিভিউ আসে আমাদের কাছ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে খুলতেছি জিনিসটা অ্যাকচুয়ালি। এরপর এটার ভিতর থেকে আমি এটা বের করে নিলাম। কালারটা একটু ডিফারেন্ট টাইপের কালার হয়। এটার কালার দেখেন, এটা আচ্ছা এটার কালার দেখেন। আর এটা আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফিশ অয়েল ওমেগা 3, সেটা অ্যাকচুয়ালি কালারটা একটু দেখতে পাচ্ছি একটু মানে ইয়েলোইশ কালার, গোল্ডেন টাইপের, একটু গোল্ডেন টাইপের কালার, দেখলে মনে হয় গোল্ড। আর এটা হচ্ছে ভেজিটেবল ওমেগা 3, এটা ইয়েলো, একদম হালকা ইয়েলো যেটা আছে সেইটার মতো কালার, একদম হালকা ইয়েলো, একদম মানে আর একটু ঘোলাটে টাইপের, সিউইড তো একটু ঘোলাটে টাইপের। কিন্তু আমি একটা খাবো এখন খেয়ে টেস্ট করবো, অসুবিধা নেই। গুড,
বিকজ এটা ভেজিটেবল যেহেতু, দেখা যাক আমাদের কি রিভিউ আসে। রিভিউ অলরেডি বাংলাদেশ থেকে আমি অনেক রিভিউ পাইছি, তো এখন আমরা শুরু করব, দেখি আমাদের কি রিভিউ আসে। তারপর আপনাদের আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব কি অবস্থা হচ্ছে, কতটুকু আপডেট পাচ্ছি, কী কী ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের ভিতরে, সেটা আপডেট করব। এবং মানুষ যাদের আছে, যারা অলরেডি ট্রাই করছে, তাদের অনেক রিভিউ আসছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আমরা শুরু করতে পারি নেক্সট। আচ্ছা, আর একটা জিনিস বলতে আমি এটা শুরু করার আগে একটা কথা পুরো ক্লিয়ারলি বলে নিই, এগুলো কিন্তু কোনো ওষুধ না, এটা কোনো ওষুধ না, এটা হচ্ছে সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট বাংলায় যেটা বোঝায় সেটা হলো খাবার পরিপূরক বলতে আপনার এটা আপনি যে খাবার থেকে যে সব কিছু অ্যাকচুয়ালি আমাদের বডিতে খাবার থেকে পাওয়া সম্ভব না, যতটুকু পরিমাণ আমাদের পাওয়ার কথা অতটুকু আমরা কিন্তু খাবারও খাই না, আর অতটুকু পরিমাণে আমাদের বডিতে ওভাবে যায়ও না। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হয় সাপ্লিমেন্ট যখন আপনি খাবেন তখন আপনার ওই ঘাটতিটা ফিল আপ হয়ে যাবে, কারণ আপনি যখন সাপ্লিমেন্ট খাচ্ছেন তখন সাপ্লিমেন্ট থেকে যতটুকু আপনার দরকার ওই পরিমাণটা আপনার বডিতে চলে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় আমাদের পেট খারাপ হয়, আমাদের বিভিন্ন রকম সমস্যার কারণে আমাদের কিন্তু বডি থেকে অনেক ধরনের অনেক কিছু চলে যায়, আমরা কিন্তু সেগুলো ফিল করি না, আমরা সেগুলো ফিল আপ করারও কখনো চিন্তাও করি না। কিন্তু যখন আপনি সাপ্লিমেন্ট খাচ্ছেন, সাপ্লিমেন্ট খাওয়ার পরে যে জিনিসটা হয়, সেই সাপ্লিমেন্টের কারণে সেই ঘাটতিগুলো ফিল আপ হয়ে যায়। এখন এটা দিয়ে আপনার যে শুধু সেটাই হবে তা কিন্তু না, আপনার সাপ্লিমেন্টটা কিন্তু আপনার আরেকটা হেল্প করবে, সেটা হলো সাপ্লিমেন্টগুলো আপনার এক একটা সাপ্লিমেন্টের এক এক ধরনের কাজ থাকে, তো আপনার সেই কাজগুলো আপনাকে অ্যাকচুয়ালি রিকভার করতে হেল্প করবে। তাই বলে আমরা কখনো এটা বলবো না এটা মেডিসিন না, কারণ মেডিসিন হলো আপনার একটা জিনিস কেমিক্যাল থেকে তৈরি হয় এবং সেটা অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের অনেক কেমিক্যাল রিয়াকশান বলে না, অনেক কিছুই এখানে থাকে, সেগুলো মিলে তারপরে একটা মেডিসিন তৈরি হয় যেটা আপনাকে কিওর করার চেষ্টা করে। কিন্তু সাপ্লিমেন্ট হচ্ছে আপনি যেন অসুখ না হয়, আপনি যেন অসুস্থ না হয়ে যান, সেজন্য আপনার সাপ্লিমেন্টটা দরকার এবং সেজন্য আপনি সাপ্লিমেন্টটা নিচ্ছেন। এখন আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, এটা একটা নতুন প্রোডাক্ট আসছে আমাদের, এটা হচ্ছে অ্যাডমির হাস্ক মানে ভুসি, এটা হচ্ছে সিলিয়াম হাস্ক। তো হাস্কটা আমি এখন ওপেন করে আপনার প্যাকেটটা দেখেন, প্যাকেটটা কিন্তু কালার দেখে বুঝতে পারতেছেন ভিতরে কী ধরনের হতে পারে। সো এটার আর এখানে ছবিও দেওয়া আছে, সো আপনাদের বোঝার সমস্যা হওয়ার কথা না। তারপর আমি এটা প্যাকেটটা আমি পুরোটাই ঘুরে দেখা দিচ্ছি প্যাকেটটা খুললে কেমন। প্যাকেটটা এরকম, এখানে অবশ্য আপনাদের এক্সপায়ার ডেট যে জিনিসটা থাকে, এক্সপায়ার ডেটটা এখানে দেওয়া আছে। যে কোনো জিনিস কেনার আগে এক্সপায়ার ডেট দেখা ভালো। সেমভাবে প্যাকেটটা ওপেন করতেছি, দেখি ভিতরে কি আছে। ভিতরে এই ধরনের জিনিস অনেকদিন ওয়েট করার পরে অ্যাকচুয়ালি আসছে, তাই জন্য অনেক খুশি আর কি। আমি আসলে অনেক দিন ধরে এটার জন্য ওয়েট করতেছিলাম, কেন ওয়েট করতেছিলাম সেটা আমি পরে বলবো। কিন্তু এই যে এটা হচ্ছে হাস্ক, এটা এরকম আসলে ওদের আপনি শুধু এটা না, যে কোনো প্রোডাক্ট যেমন প্রোবায়োটিক, তারপর হিমোহিম না অ্যাকচুয়ালি প্রোবায়োটিক, তারপর ফাইনজাইম সব কিছু এবং টিটা পর্যন্ত এই টাইপের একটা শ্যাশে করা থাকে। তো এই শ্যাশেগুলো আসলে আপনার বেশি কিছু না, আমি দেখা দিচ্ছি এটা কীভাবে আপনাদের খেতে হবে। এখানে কতগুলো শ্যাশে আছে, এখানে টোটাল 30টা শ্যাশে আছে, আর এক একটার মধ্যে 5 গ্রাম করে, এখানে লেখাও আছে 5 গ্রাম করে 30টা শ্যাশে আছে। এখানে টোটাল 150 গ্রাম আছে। সো আচ্ছা আমরা দেখি এটা কীভাবে খাওয়া যায়, খাওয়ার সিস্টেমটা এখন দেখা দরকার। সো আমি যেখানে এখন এটার আমার নর্মালি যেমন চা যেভাবে খায় ওইভাবে আমাকে এটা করতে হবে। সেটার জন্য যেমন আমরা ভুসি যখন বাসায় খাই তখন কী করি, সেম কাজটাই। আমি এটা খুললাম, এখানে আসলে পুরো সময় দেখাইনি আপনাদেরকে, এখানে এই যে উপরে একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনাকে এই বরাবরই এটা ছিঁড়ে ফেলতে হবে, কাটেন ছিঁড়েন যাই করেন এটা এই বরাবরই করতে হবে, করে তারপর এটা খুলে আপনাকে খেতে হবে। তো দিলাম,
ফুল Wow. কালারটা কি সুন্দর, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ঢালার পরে আপনারা দেখেন এটা শুধু যে মানে ইসে আছে, শুধু যে ভুসি তা না, আরও অনেক কিছু আছে এটার সাথে। কালারটা দেখতে পাচ্ছেন না, আমি হোপ আপনার কালারটা দেখতে পাচ্ছেন, এটা কালারটা এরকম। এটাকে এখন আমি পানিতে গোলাবো। এটার সাথে খুব সুন্দর বিট আছে, কালারটা দেখে মনে হচ্ছে বিট আছে। আমি আসলে বিট আছে দাও। কালারটা দেখেই বুঝে গেছে এটার মধ্যে বিট আছে। সো এটা ভালো করে গোলায় তারপর আমাদের করতে হবে। ভুসি দিলে যেমন হয় না, ঠিক ওরকমই হয়ে গেছে। ভুসি দিলে যেমন চারিদিকে একটা ইসে পড়ে ওইরকম, কারণ ভুসি আছে তো, এই যে ভুসির মতো ইসেগুলো হয়ে গেছে। তো এখন আমার খাওয়ার পর প্রথম ট্রাই করতেছি, দেখা যাক কী হয়। অ্যাটমের এখন পর্যন্ত কোনো প্রোডাক্টটা তো খারাপ ছিল না, সবগুলো প্রোডাক্টই ভালো ছিল। আশা করি আমি এই প্রোডাক্টটাও ভালো হবে। সো আমি এখন অ্যাটমের প্রোডাক্ট এইটাও ট্রাই করবো, অসুবিধা নেই। আমি হিমোহিম খাইছি, মোটামুটি অনেক প্রোডাক্টই ট্রাই করছি। আমি এখন এই প্রোডাক্টটা খাবো। How is taste? হ্যাংসু বলছিল স্ট্রবেরি সামথিং লাইক দিস, হ্যাঁ, এরকম খাইতে। স্ট্রবেরি টেস্ট একটু মানে স্ট্রবেরি যেমন রিয়েল স্ট্রবেরি যেমন খাওয়ার পরে একটু টকটক লাগে, মানে ওই টাইপের স্ট্রবেরি টেস্ট। আমি বলবো যে স্ট্রবেরি এবং রাসবেরি দুইটা মিক্স। রাসবেরি সহ না? ওটা খাও। You can try. সেম এস। আমার খুব ভালো লাগছে, মজা, taste is good. আমার কাছে অনেক মজা লাগছে, কারণ আমি স্ট্রবেরি খেতে খুব পছন্দ করি, আর জিনিসটা খাইতে খুব মজা। আর একটু কম, It's good. Taste is good. Very good. রিয়েলি টেস্টি। And মনে হচ্ছে ইস্যুগুলো বসে খাচ্ছি, বাট অ্যাকচুয়ালি ইস্যুগুলো বসে নেই এখানে, যদিও ভুসি, মানে অনেক কিছু আছে এখানে। ইসবগুলের ভুসি অ্যাকচুয়ালি টেস্টটা মানে ইসবগুলের ভুসির টেস্টটা হচ্ছে কিছু বোঝা যায় না, এবং কোনো টেস্ট নাই, নর্মাল পানির মতো লাগে, কেমন জানি একটা মানে উইদাউট টেস্টের একটা জিনিস, ওটার টেস্ট বোঝানোরও উপায় নাই। কিন্তু এই জিনিসটার আসলে টেস্টটা হচ্ছে আপনি যখন একটা মানে স্ট্রবেরি, রিয়েল স্ট্রবেরি যারা খাইছে তারা এবং যারা রাসবেরি খাইছে তারা বুঝতে পারবে এটার টেস্টটা সম্পূর্ণ ওই রকম, একটা রাসবেরি এবং স্ট্রবেরি একটা ফুলে একটা টক টক ফ্লেভার, এবং ওই খাওয়ার পরে আসলে আপনার ব্রেনে মনে হবে যে আপনি স্ট্রবেরি খাচ্ছেন। আমার খুব পছন্দ হয়েছে, টেস্ট ইজ গুড, ভেরি গুড টেস্ট। আমার খুবই পছন্দ হয়েছে, খুবই মজা লাগছে। আমি হ্যাপি নতুন প্রোডাক্ট পেয়ে। এটা আসলে এটা নিয়ে ডিটেলস আমি আপলোড করে দেব, এটার ডিটেলসটা। এটা খেলে আসলে কি হয়, এখানে ছবিটা দেখতেছেন, এই ছবিটা অ্যাকচুয়ালি আমাদের পেটের ভিতরের ছবি। এখন আমি কীভাবে বলবো, পাকস্থলীর সম্পূর্ণ পাকস্থলী ইন্টেস্টাইন মানে পাকস্থলী ক্লিয়ার, পাকস্থলী ফুললি ক্লিয়ার করার জন্য আমাদের আসলে টয়লেট যখন হয় তখন টয়লেট অ্যাকচুয়ালি ফুললি হয় না। টয়লেট আমাদের ফুললি ক্লিয়ারলি যে টয়লেটটা একদম পেট থেকে যে ফুল টয়লেট বের হয় এটা হয় না। সো এটার কারণে কিন্তু যখন মানে আমাদের এভাবে পেটের মধ্যে যখন টয়লেটটা থাকে তখন নানান রকম সমস্যা দেখা দেয়। এটা নিয়ে আমি পুরো একটা ব্লগ বানাই, তারপর আমি এটা আপলোড করে দেবো যে এটা আসলে মানে কি না কি। আজকে যেহেতু শুধু আমি রিভিউ করতে বসছি সেহেতু আমি এটা নিয়ে এত বেশি কথা বলবো না, শুধু বলবো যে হ্যাঁ এটা পেট ক্লিয়ার রাখে, এবং যতটুকু বলা আছে অতটুকুতে বুঝলাম যেটা সেটা হচ্ছে এটা পেটের মেদ কমায়। সো আপনার পেটটা ফ্ল্যাট করার জন্য এটা খুব উপকার হবে। ওয়েট লস, যাদের ওয়েট লস করার ইচ্ছা তারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন। সো আমি এটা এখন যেহেতু এটা আমরা দেখলাম হ্যাঁ জিনিসটা খুব ভালো, সেহেতু আমি এই প্রোডাক্টটার একটা ফুল ব্লগ আমি বানাবো। বানানোর পরে আমি আপনাদেরকে ওইখানে সব মানে সম্পূর্ণ ইনফরমেশন থাকবে অ্যাকচুয়ালি এটার মধ্যে কী আছে, কীভাবে খাইতে হবে, কত দিন মানে কতক্ষণ দিনে কয়বার খেতে হবে এবং কীভাবে খেতে, সব কিছু ওখানে দেওয়া থাকবে।
আপনারা আশা করি আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আর কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। আপনাকে ধন্যবাদ আজকে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা যতটুকু রিভিউ দিচ্ছি সেটা আসলে দেখার জন্য অনেক ধন্যবাদ। পরে আবার দেখা হবে এক সময়, আমরা আবার পরে নেক্সট কোনো একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করব এবং আমাদের প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে যে আমাদের কি হচ্ছে, কি আপডেট হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ, সেগুলো আমরা চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদেরকে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আরও ভিডিওগুলো আমরা দিব আস্তে আস্তে, সেগুলো আপডেট থাকার জন্য আমাদের সাথে অবশ্যই থাকতে হবে। আর সেই জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিওটা আপনারা দেখতে পারেন। সো থ্যাংক ইউ।